আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে সলিডওয়ার্কস A to Z। তো আমি প্রথমেই এটা ইনস্টল কীভাবে করে এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেবো, সমস্যা নেই। তো যাদের হচ্ছে যে ইনস্টল করা আছে শুধু তাদের জন্য, ঠিক আছে? তো সলিডওয়ার্কস ইনস্টল করার পরই ওপেন করার পরই আমাদের হচ্ছে এই কয়েকটা জিনিস ওপেন হয়ে যাবে এর ভেতর। যদি আপনার কাজ করা থাকে সেক্ষেত্রে আপনার রিসেন্ট যে ডকুমেন্টসগুলো সেখানে এগুলো ওপেন হয়ে থাকবে, ঠিক আছে? আর যদি না করা থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো আমার কাজ করা ছিল, এই জন্য আমার এই ডকুমেন্টসগুলো ওপেন হয়ে আছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ডিরেক্ট ক্লিক করি তাহলে এটার ভিতরে আমরা একদম চলে যাব। ওকে। তো এখানে কিছু কিছু জিনিস আমাদের একটু বোঝা উচিত। সেগুলো হচ্ছে, এখানে সলিডওয়ার্কস এটা আমার হচ্ছে 2024। তো এখানে প্রথমে আমাদের কিছু কিছু জিনিসগুলো সেগুলো হচ্ছে যে এখানে গেলে আমাদের ফাইলের ভিতর থাকবে নিউ ওপেনে গেলে আপনার যে কাজগুলো করা আছে সেগুলো আপনি ওপেন করতে পারবেন। আর নিউয়ে গেলে দেখাচ্ছে কী হবে। নিউয়ে গেলে যে পার্ট অ্যাসেম্বলি ড্রয়িংস এই জিনিসগুলো, তো আমরা ধাপে ধাপে জিনিসগুলো আশা করি আস্তে আস্তে আমরা শিখে ফেলবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে। তো তারপর এখানে গেলেও ওপেন, ওই যে আগের মতোই আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে সলিডওয়ার্কস। যখন আমরা প্রথমে ওপেন করি তখন ইন্টারফেসটা নর্মালি এইভাবে দেখায় আপনার। আপনি এখানে সার্চে গেলে আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো আমরা যেহেতু শুরু করতেছি তাহলে আমরা নতুন একটা ফাইল দিয়ে শুরু করি। যেমন ধরি আমরা সলিডওয়ার্কস গেলাম, নিউ নিউ পার্টে গিয়ে ওকে, ঠিক আছে? ওকে। আমরা এই ভিডিওতে আলটিমেটলি সব কিছু দেখানোর চেষ্টা করব। মানে আলটিমেটলি বলতে সলিডওয়ার্কসের মধ্যে যত জিনিসপাতি আছে, তো আমরা তো সবগুলো একসাথে দেখাতে পারবো না। তো আমরা প্রথম দিন হিসেবে কিছু কথা বলা উচিত, সেটা হচ্ছে যে সলিডওয়ার্কসের ভেতরে আপনি একবারে সব কিছু শিখতে পারবেন এমন না। যেমন আমারই প্রায় 2-2.5 বছর লেগে গেছে সলিডওয়ার্কস, তাও আমি পুরোপুরি পারি না। ট্রু যে আমি পুরোপুরি পারি এমন না, আমি পুরোপুরি আমি শিখতেছি, এখনও লার্নার আমি, ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন এটা শুরু করবেন তখন সব থেকে মেইন ব্যাপার হলো যে আপনি এখানে দেখবেন যে ফ্রন্ট প্যানেল, টপ প্যানেল, রাইট, এই জিনিসগুলো আপনার খুবই ভালোভাবে বুঝতে হবে। এখন এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে যদি বুঝতে না পারেন তাহলে আপনি ইন ফিউচারে কোনো একটা মডেল লাগাতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যদি বুঝেন ফ্রন্ট প্যানেল, আপনি বুঝতে হবে যে এটা আসলে কোন দিক থেকে আপনি স্কেচটা করবেন। টপ প্যানেল, টপ প্যানেল মানে আপনাকে টপ প্যানেল থেকে আপনি স্কেচটা করতে হবে। রাইট প্যানেল মানে রাইট প্যানেল থেকে আপনাকে স্কেচটা করতে হবে, জিনিসটা এরকম। আচ্ছা। তো আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে শিখবো, সমস্যা নেই। তো অনেকেই যখন ভিডিও শুরু করে বা ভিডিও বানায়, আমি এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করছি যে তারা আসলে এই ফ্রন্ট প্যানেল, টপ প্যানেল, রাইট প্যানেল এই জিনিসগুলো আসলে ওইভাবে বুঝায় না। যার ফলে হয় কি, আহ, আমরা ওদের দেখা দেখি আমরা ডিজাইন করতেছি, কিন্তু আলটিমেটলি আমরা বুঝতেছি না যে আসলে এই তিনটার কাজ কি। ইন ফিউচারে আমরা এগুলো থেকে আটকায় যাই আসলে, ঠিক আছে? তো আমি এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো আমরা আশা করি সব কিছু বুঝতে পারবো, সমস্যা নেই। স্কেচ, তো এখানে আরও অনেক কিছু আছে। এখানে শুধু এই কটা আমি রাখছি কারণ এই কটা জিনিসই আমার লাগে আপাতত। তো এর ভিতরে গেলে এর ভিতরে আরও অনেক, এখানে আরও অনেক কিছু থাকে। যেমন দেখাচ্ছি, আপনি যদি এখানে যান, গিয়ে এই যে এখানে দেখবেন, সরি এখানে না, এখানে গিয়ে অ্যাড ইনস, এখানে গেলে দেখতে পারবেন যে এর ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন, ঠিক আছে? ওকে। তো পরে আমরা ইনশাল্লাহ এগুলো দেখবো, সব সমস্যা নেই। তো এখানে যখন আপনার সলিডওয়ার্কসটা ওপেন করবেন তখন আপনি এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস আসবে। আপনি এই ইন্টারফেস চেঞ্জও করে নিতে পারবেন, এটা আপনার ব্যাপার। তো আপনি যখন কাজ করা শুরু করবেন তখন অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার এই জিনিসটা কিসে আছে আসলে। যেমন আপনি একটা ড্রয়িং করতেছেন, ঠিক আছে? যেমন আমি এগুলো সব দেখা দেবো, সমস্যা নেই, জাস্ট আমি একটা জিনিস দেখানোর জন্য এটা করতেছি। যেমন আপনি এখানে একটা জিনিস করতেছেন, ঠিক আছে? এটা এই জিনিসটা আঁকাইলেন। তো এটা আঁকানোর পর আলটিমেটলি কী হচ্ছে,
এটা আপনার অবশ্যই দেখুন তো কিসে আসছে, আমি সব দেখাবো, সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো টেনশন নাই। এটা দেখা যাচ্ছে 105.84, ঠিক আছে। তো এটা আসলে কি, তো সেই জিনিসটা আমরা দেখতে পারবো, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে, এখানে দেখতেছেন আমার মাউসের কার্সারটা কই, মিলিমিটার। তো আপনি তো যখন ফার্স্টেই আপনাকে মনে করেন একটা প্রজেক্ট দিচ্ছে, ঠিক আছে, তো সে প্রজেক্ট করার সময় আপনি এখন বুঝতেছেন না আপনি কি করবেন, কি দিয়ে শুরু করবেন। মানে আপনাকে বলছে ইঞ্চিতে করতে, তো আপনি মিলিমিটারে করছেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার দেখা গেলো আপনাকে বললো যে তাহলে এটার ওয়েট কত হবে, হ্যান ত্যান আরও কিছু বলবে, ঠিক আছে। তো তখন দেখবেন যে, তো ফার্স্টে আপনাকে কি করে নিতে হবে, তো ফার্স্টে আপনাকে এখান থেকে মিলিমিটার নাকি ইঞ্চ নাকি সেন্টিমিটার নাকি মিটার সেটা কনভার্ট করে নিতে হবে আর কি। তো আমি নর্মালি আমরা নর্মালি এমএমএই করি, যাদের সেন্টিমিটার তারা সেন্টিমিটার নিয়ে নেবেন এভাবে, যারা মিলিমিটার মিটার তাহলে মিটার নিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি মিলিমিটারে করছেন একটা ডিজাইন, সেটাকে আপনি আবার নতুন করে মিটারে কনভার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো ফার্স্টেই সেটা করবেন, নাহলে দেখা যাবে যে আপনার মিলিমিটার করছেন, আপনাকে বলছে মিটারে করতে, তাহলে আপনাকে প্রতি স্কেচ বাই স্কেচ আবার নতুন করে ডিজাইন নতুন ডিজাইন না, নতুন করে মেজারমেন্ট দিতে হবে আপনার, ঠিক আছে। তো ওই জিনিসটা খুব ভালোভাবে একটু শিখতে হবে আপনাদের। তো প্রথমেই আমরা মিলিমিটার সিলেক্ট করে রাখবো, ঠিক আছে, অথবা আপনি যেটাতে কাজ করতেছেন সেটাতে রাখবেন। ওকে, আচ্ছা। তো এরপর আসি এখানে, আমি প্রথমে আজকে এই ভিডিওতে আমি শুধু স্কেচ নিয়ে একটু কথা বলবো। এখন স্কেচের ভেতরে যে অনেকগুলো টুল থাকে, আমি এই টুল নিয়ে সবগুলো টুল আমি কথা বলবো না, শুধু স্কেচের একটা ধারণা দেবো, ঠিক আছে। তো এখানে স্কেচ, স্কেচের মধ্যে আছে শুধু একটা স্কেচ, এই স্কেচ মানে হচ্ছে আপনার 2Dও বলা যায় 3Dও বলা যায় এরকম, কিন্তু আসলে 3D স্কেচের কাজ হচ্ছে পুরোপুরি আলাদা। এখানে দেখছেন 3D স্কেচ, এটার কাজ পুরোপুরি আলাদা, এই স্কেচটা না 2D স্কেচ মেইনলি, ঠিক আছে। তো এখানে তারপর স্মার্ট ডাইমেনশন, আপনি যখন একটা জিনিসের কাজ করবেন, মানে মনে করেন যে আপনি একটা লাইন টানলেন, ঠিক আছে, একটা লাইন টানলেন, লাইন টানার পর আপনি এটার মেজারমেন্ট দেবেন, মনে করেন যে আপনাকে বললো এই লাইনটা 10 মিলিমিটার, তো কি করবেন, এখানে 10 মিলিমিটার দিয়ে দিলেন, ঠিক আছে। তো এটার ডিস্টেন্স হয়ে গেল 10 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে আহ, এটাকে বলে স্মার্ট ডাইমেনশন। এখন আসুন এটাকে, এটা হচ্ছে লাইন, লাইনের মধ্যে আপনার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে লাইন, শুধু লাইন, একটা সেন্টার লাইন, একটা মিড লাইন। তো আমি শুধু আজকে এগুলোর সাথে আপনার পরিচয় করে দিচ্ছি, এমন না যে আমি এগুলো ফিউচারে করাবো না, আমি এগুলো সব ধাপে ধাপে একটা একটা করে করাবো, সমস্যা নেই, এগুলো শুধু বেসিক বলতে শুধু ধারণা দিচ্ছি আজকে আর কি। তারপর এটাকে বলা হয় হচ্ছে যে আপনার সার্কেল, সার্কেলের মধ্যে দুটো জিনিস থাকে, সার্কেল একটা প্রিমিটার সার্কেল, তারপর এখানে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল আছে, কর্নার, সেন্টার, আরও 3 পয়েন্ট, সরি, থ্রি 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল, তারপর 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল, আচ্ছা, আর কি কি আছে, ওকে, এদিকে আর্ক আছে আরও একটা, তারপর এখানে আপনার পলিগন আছে, স্প্লাইন আছে, তারপর ইলিপস আছে। তো এইগুলো আপনাকে সুন্দর করে শিখতে হবে। এই যে দেখেন টেক্সট, আপনি এখানে গেলে আপনি টেক্সটও লিখতে পারবেন, টেক্সট জিনিসটাও আপনি আঁকাতে পারবেন বা 3D ডিজাইন করতে পারবেন আর কি। তো তারপরে এখানে দেখেন ট্রিম, এটা এখনই নাই, কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস আঁকাবেন সেটাকে আপনি যদি ট্রিম করতে চান তাহলে সে ট্রিম করতে পারবেন। কনভার্টেড জিনিস এগুলোর ধারণা আমি আস্তে আস্তে দেবো। তো তারপর অফসেট অন সারফেস, এগুলো ধারণা আমি আস্তে সব দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।